ব্রেকফাস্ট কিন্তু একদম জবরদস্ত দিয়েছে, দেখুন মহা নদীর উপরেই আছি। এবার একটা ব্লগার এসে ছবি তুলতে, কেবিন আলাদা আলাদা, সবাই বেশ আড্ডা মেরে একসাথে মজা করতে করতে কিন্তু যাওয়া যায়। পনির দিয়েছে হচ্ছে 3 পিস। দুরন্ত এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এসি কোচ হচ্ছে H1। পয় পরিষ্কারের দিক থেকে কিন্তু অসাধারণ, গ্রেভিটা কিন্তু একদম বাড়ির মতো। পা দিকে কিন্তু সমস্ত কেবিন। বংটোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আমি রয়েছি হাওড়া স্টেশন, আর আজকে আমি ধরবো হাওড়া বেঙ্গালুরুগামী 12245 দুরন্ত এক্সপ্রেস। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিওতে থাকবে দুরন্ত এক্সপ্রেসের খুঁটিনাটি তথ্য সহ এই ট্রেনের সমস্ত জার্নি। আর এবার আমার গন্তব্য বেঙ্গালুরু, আর বেঙ্গালুরু যাওয়ার মূল উদ্দেশ্য কিন্তু আমার এক রিলেটিভের ট্রিটমেন্টের জন্য। তো পরের ভিডিওগুলো কিন্তু আসবে ওখানকার বেশ কিছু হসপিটালের সম্পূর্ণ তথ্য সহ। তো এই ট্রেন অর্থাৎ দুরন্ত এক্সপ্রেসের ছাড়ার টাইম হাওড়া থেকে সকাল 10টা 45, আর বেঙ্গালুরুতে পৌঁছবে আগামীকাল বিকেল 3টে 50। তো ট্রেন দিয়ে দিচ্ছে কিন্তু 21 নম্বর প্ল্যাটফর্মে। বাকি কথা হচ্ছে ট্রেনে উঠে। অ্যাকচুয়ালি দুরন্ত এক্সপ্রেসে আমাদের কিন্তু টিকিট ছিল সেকেন্ড ক্লাস এসিতে, তো আরএসি ছিল, সেই টিকিট কিন্তু আপগ্রেড হয়ে ফার্স্ট ক্লাস এসিতে হয়ে গেছে। তো একদম রাইট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিল, 10টা 45 ঘড়িতে টাইম। এরকম পা দিকে কিন্তু সমস্ত কেবিন, আর এখান থেকে একটা করিডোর রয়েছে, আর উপরে কিন্তু কেবিন নাম্বারগুলো দেওয়া আছে, ডি, এখানে সি। তো চলুন আমি যে কেবিনে রয়েছি সি, এটা একটু দেখিয়ে দিই। দুটো 4টে বার্থ রয়েছে, একটা লার্জ উইন্ডো, এখানে রয়েছে কিন্তু একটা জিনিসপত্র রাখার জায়গা, প্লাগ পয়েন্ট রয়েছে দুদিকে দুটো, এখানে জায়গা রয়েছে খাওয়ার। আর নিচটা স্পেসটা কিন্তু যথেষ্ট বড়, একদম নিচে কিন্তু লাগেজপত্র ভালোভাবে অনেক লাগেজপত্র কিন্তু ঢুকে যায়। আর ওপরে ওঠার জন্য কিন্তু রয়েছে সিঁড়ি ব্যবস্থা, আর এখানে এক্সট্রা টেবিল রয়েছে, এগুলো কিন্তু সেটিং করে দেয় এখানে খাওয়ার জন্য। আর ওপরটা কিন্তু এরকম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কিন্তু বালিশ দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। ট্রেন ছাড়ার সাথে সাথে দিয়ে দিয়েছে 1 লিটার করে একটা জল, আর চলে এসছে কিন্তু চা, গরম জল দেওয়া হয়েছে, কাপ দেওয়া হয়েছে, আর চায়ের কিটস দেওয়া হয়েছে, টি ব্যাগ রয়েছে, চিনি রয়েছে, আর দুধ রয়েছে। ফার্স্ট এসিতে এই একটা বেশ ভালো সুবিধা, যদি আপনারা ফ্যামিলি যান তাহলে যেহেতু একটা কেবিন আলাদা আলাদা, সবাই বেশ আড্ডা মেরে একসাথে মজা করতে করতে কিন্তু যাওয়া যায়। 1937 কিলোমিটার যাত্রাপথে এই ট্রেনে পড়বে কিন্তু 5টি হল্ট স্টেশন আর 341টা ইন্টারমিডিয়েট স্টেশন, আর এই ট্রেনে টোটাল সময় লাগে কিন্তু 29 ঘন্টা। দুরন্ত এক্সপ্রেসের কোচ শ্রেণীকরণটা একটু বলে দিই। এখানে রয়েছে একটি সেকেন্ড ক্লাস সিটিং কোচ, 11টি স্লিপার কোচ, 6টি থার্ড এসি, একটি সেকেন্ড ক্লাস এসি, আর একটি ফার্স্ট এসি, আর রয়েছে কিন্তু প্যান্ট্রি কার। সোম ও বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলি এই ট্রেন অর্থাৎ 12245 দুরন্ত এক্সপ্রেস হাওড়া থেকে সকাল 10টা 45 ছেড়ে পরের দিন বিকেল 3টে 50 কিন্তু বেঙ্গালুরুতে পৌঁছায়। এই ট্রেন আগে কিন্তু হাওড়া থেকে যশবন্তপুর পর্যন্ত চলত। 2022 সালের 12ই আগস্ট থেকে এই ট্রেন হাওড়া স্টেশন থেকে এসএমবিটি বেঙ্গালোর পর্যন্ত চলছে। সময় এখন 12টা 21, ট্রেন কিন্তু খড়গপুর ক্রস করছে। পয় পরিষ্কারের দিক থেকে কিন্তু অসাধারণ, সবসময় এনারা এসে
ক্লিন করছে, সেটা কেবিন হোক বা করিডোর হোক, সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছে। এটা খুব ভালো একটা ব্যাপার। আর কেবিনের বাইরে বেরোলে এখানে রয়েছে কিন্তু একটা বেসিন রয়েছে, কল, মিরর রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে। এখানে কিন্তু একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। কেবিন সার্ভিসের যদি কোনো প্রয়োজন হয় বা কোনো ক্লিনিংয়ের দরকার হয় তাহলে এই নম্বরে কল করে কিন্তু ডেকে নেওয়া যায়। আর দুদিকে রয়েছে বাথরুম, চলুন একটু দেখিয়ে দিই। বেসিন রয়েছে, এখানে কল রয়েছে, এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, মিরর রয়েছে, একটা কোমোড রয়েছে, এখানে একটা এক্সস্টে কাজ করে, আর টিস্যু পেপার রয়েছে, হ্যান্ডেল রয়েছে, এখানে ছোট একটা মগ দেওয়া রয়েছে। ট্রেন এবং ট্রেনের বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যেমন রেল কর্তৃপক্ষের, একইভাবে কিন্তু দায়িত্বটা আমাদেরও। অবশ্যই টয়লেটে যাওয়ার পর কিন্তু ফ্লাশারটা ইউজ করবেন। ট্রেন কিন্তু এখন যাচ্ছে প্রায় 130 কিলোমিটার পার আওয়ার স্পিডে। এখন সময় 1:30, লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে প্রথম দিনের। তো লাঞ্চে কি দেওয়া হয়েছে একটু দেখিয়ে দিই। প্রথম দিনের লাঞ্চে দেওয়া হয়েছে ভাত, রুটি দেওয়া হয়েছে 3টে, এখানে একটা সবজি দেওয়া হয়েছে, এখানে রয়েছে ডাল, ডালে কিন্তু কারি পাতা দেখা যাচ্ছে, কতটা কি টেস্ট আমি বলছি। দেওয়া হয়েছে দই আর চিকেন। আর আপনারা যদি চিকেন না খান তাহলে কিন্তু পনিরের অপশানও রয়েছে। আর কিন্তু এখানে রয়েছে টিস্যু পেপার আর মিক্সড পিকেল, সাথে কিন্তু এরা চামচও দিয়ে দেয়। ট্রেনে এত ঘন ডাল সত্যি আমি লাইফেই প্রথম পেলাম, দেখুন, এবং যথেষ্ট ভালো কারি পাতা দেওয়া রয়েছে। ডালটা কিন্তু বেশ ঘন এবং কারি পাতা দেওয়া, একটা আলাদা কিন্তু সেন্ট আছে। আর সাথে একটা সবজিটাও বেশ ভালো, মটরশুঁটি দেওয়া রয়েছে। আর চিকেনটা আপনাদের দেখাই, চিকেন কিন্তু 3 পিস দেওয়া রয়েছে। আর চিকেনের সাইজগুলো কিন্তু এরকম সাইজের 3 পিস দেওয়া রয়েছে, সব মিলিয়ে কিন্তু বেশ ভালো। লাস্টে কিন্তু আবার দিয়ে গেল আমুলের আইসক্রিম। দুরন্ত এক্সপ্রেসে লাঞ্চ করার পর পান ভাবা যায়, অসাধারণ ব্যাপার। দেখুন, পানের একদম গোডাউন, এখানে কোনো চাপ নেই। সব লাঞ্চের পর কিন্তু সবাই পান খাচ্ছে। এখনো পর্যন্ত কেমন লাগছে বাবু? হেভি মানে সব মিলিয়ে হ্যাঁ, এত ভালো যে কখনো ভাবতেও পারি। লাঞ্চ কেমন হলো? লাঞ্চ মানে তুলনা হয় না। তবে লাঞ্চের থালিতে যদি পান না পান তাহলে কিন্তু রেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না, কারণ এই পানটা কিন্তু রেল দেয়নি, এটা একদম বাড়ি থেকে আনা হয়েছে। ফার্স্ট ক্লাস এসি কোচের পরিষেবা অন্যরকম। মানে লাঞ্চ করলাম প্রায় 2:30 নাগাদ, 4টের সময় কিন্তু বিকেলের স্ন্যাক্স চলে এসছে, চা সহ অন্যান্য স্ন্যাক্স চলে আসছে। তো আমি একটু দেখিয়ে দিই কী কী দিয়েছে। তবে এখন খাওয়া ইম্পসিবল, কারণ 2:30টার সময় লাঞ্চ করেছি, এখন স্ন্যাক্স খাওয়াটা সম্ভব নয়। স্ন্যাক্সে দেওয়া হয়েছে একটা বাদাম চাট, টমেটো কেচাপ, একটা কাজু প্যাকেট, খাস্তা কচুরি, ওখানে রয়েছে স্যান্ডউইচ, আর হচ্ছে চা। এখন সময় 4:50, 436 কিলোমিটার পথ অতিক্রম করে এসে আমাদের ট্রেন পৌঁছলো তার প্রথম স্টপেজ ভুবনেশ্বর। ট্রেন কিন্তু 30 মিনিট লেট রয়েছে। আর আপনারা জানেন ভুবনেশ্বরকে কিন্তু বলা হয় টেম্পল সিটি অফ ইন্ডিয়া, কারণ এখানে কিন্তু রয়েছে প্রচুর মন্দির। আর এখানকার একটি বিখ্যাত খাবার হচ্ছে ক্র্যাব মশলা। আমাদের ট্রেন কিন্তু 30 মিনিট লেটে চলছে, আর এখানে দাঁড়াবে হচ্ছে 10 মিনিট। এই ট্রেন দিয়েছে ভুবনেশ্বরের 4 নম্বর প্ল্যাটফর্মে, আর 5 নম্বরে কিন্তু দাঁড়িয়ে আছে সেকেন্দ্রাবাদ ভুবনেশ্বর এক্সপ্রেস।
সময় এখন সন্ধ্যা 7টা। লাস্ট 4টের সময় যখন চা এবং স্ন্যাক্স দিয়েছিল তখন কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে আরেকবার করে যদি চা দেওয়া যায়, তো 7টার সময় আবার চা দিয়ে গেছে। আটশো 20 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে কিন্তু থামলো অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম। এটি কিন্তু দ্বিতীয় স্টপেজ আমাদের যাত্রাপথে, আর এখানে স্টপেজ টাইম হচ্ছে 10 মিনিট। আর এই বিজয়নগরমের পরে সীমাচলম, তারপর কিন্তু বিশাখাপত্তনম। তবে এই ট্রেন কিন্তু বিশাখাপত্তনম যাবে না, সীমাচলম থেকে ভাগ হয়ে যাবে। বিজয়নগরম পৌঁছানোর আগেই কিন্তু ডিনার দিয়ে দিয়েছে, তো এখন বিজয়নগরমে ট্রেন দাঁড়িয়ে আছে, ডিনারটা করে নেব। দেওয়া আছে ভাত, আলু ভাজি, এখানে রয়েছে ডাল, ডালটা বেশ কিন্তু লাঞ্চের মতোই ঘন রয়েছে। আর সকালে কারি পাতা দেওয়া ছিল, এবার কিন্তু জিরে দেওয়া রয়েছে। আর রয়েছে রুটি, 2টো রুটি, গোলাপ জামুন, আর এখানে দই। আর চিকেনের বদলে কিন্তু এগ কারিও অপশান থাকে। ডিনার কমপ্লিট। ট্রেন কিন্তু এর মধ্যে আর কোনো স্টপেজে দাঁড়াবে না, ভোর 4:20 দাঁড়াবে বিজয়ওয়াড়াতে, তামিলনাড়ুর। তো এর মধ্যে আর কোনো ট্রেন বা আর কিছু দেখানোর নেই, এবার ঘুমানোর সময়। তো দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। গুড মর্নিং। এখন সকাল 7:05, জাস্ট ঘুম থেকে উঠলাম। আর ভোর 4:30 নাগাদ কিন্তু আমাদের ট্রেন পার করেছে তার যাত্রাপথের তৃতীয় স্টপেজ তামিলনাড়ুর বিজয়ওয়াড়া। তো তখন আর ওঠা সম্ভব হয়নি বলে আপনাদের দেখাতে পারলাম না বিজয়ওয়াড়া স্টেশন। আর 7টার সময় কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বেড টি। কালকে রাতে এসেই যারা স্টাফ রয়েছে তারা জিজ্ঞাসা করে গিয়েছিল বেড টি নেবেন কিনা, তো আমরা বেড টি নেবো বলেছিলাম। আর 8:30টার সময় কিন্তু দেওয়া হবে ব্রেকফাস্ট, এবং তার সাথে আবার চা দেওয়া হবে। এখন সময় সকাল 8:30। দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট দিয়ে গেছে, একটু দেখিয়ে দিই আপনাদের কি কি দেওয়া হয়েছে। দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট কিন্তু একদম জবরদস্ত দিয়েছে। দেখুন, কর্নফ্লেক্স, দুধ দিয়েছে, সাথে চা রয়েছে, অমলেট, এখানে মটরশুঁটি, গাজর, আলু ভাজা, একটা কলা, এখানে বাটার দিয়েছে, এখানে রয়েছে কিন্তু ব্রেড, একটা মিক্সড ফ্রুট জ্যাম দিয়েছে, একটা টমেটো কেচাপ দিয়েছে। এই সব কিন্তু একদম সেকেন্ড দিনের ব্রেকফাস্ট। খাবার দাবার নিয়ে দুরন্ত এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কোচে কোনো কথা হবে না, মানে কোনো আপনাদের কোনো অভিযোগ থাকবে না। এত খাবার দিচ্ছে, মানে খেতে খেতে যেন বিরক্ত হয়ে যাচ্ছি। আর সাথে তো চা রয়েছেই। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই এখানে কিন্তু প্যান্টিকারে বিশ্বকর্মা পুজোর এখানে চলছে কিন্তু ট্রেনের মধ্যেই তার প্রস্তুতি। ট্রেনের মধ্যে বিশ্বকর্মা পুজো হচ্ছে। ফার্স্ট ক্লাস এসিতে কিন্তু এই একটা ভালো ব্যাপার, মোটামুটি বারবার কিন্তু ক্লিন করে দিয়ে যাচ্ছে। এনাদের পরিষেবা সত্যিই খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার একটা রয়েছে। এখন সময় 9:40। 1592 কিলোমিটার পথ অতিক্রম করে এসে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের চতুর্থ স্টপেজ রেনিগুন্টায়। ট্রেন কিন্তু 15 মিনিট ফাস্ট আছে। এখানে পৌঁছানোর কথা ছিল সকাল 9:55, তো 9:40-এর মধ্যে কিন্তু ঢুকে গেছে। আর এই রেনিগুন্টাই থেকে কিন্তু দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে চেন্নাই
আর একটা চলে যাচ্ছে কাটপাটি হয়ে বেঙ্গালুরু। আর একটা ইনফরমেশন দিই, এই রেনিগুন্টাই থেকে কিন্তু আপনারা তিরুপতি চলে যেতে পারেন। মানে ডিরেক্ট যদি কোনো ট্রেন না পান তাহলে এই রেনিগুন্টাই এসে এখান থেকে ট্রেন চেঞ্জ করে কিন্তু আপনারা চলে যেতে পারেন তিরুপতি। তাছাড়া বাই রোডেও কিন্তু আপনারা তিরুপতি চলে যেতে পারেন, এখান থেকে 10 কিলোমিটারের মতো লাগে। এই রেনিগুন্টাই এখানকার একটি বিখ্যাত খাবার কিন্তু শ্রীহরি লাড্ডু। এই রেনিগুন্টাই থেকে কিন্তু ট্রেন আর এক দফা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে রেনিগুন্টা স্টেশন। রেনিগুন্টা স্টেশন ছাড়ার পর প্রকৃতি কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়, মানে আশপাশটা একদম পাহাড়, চারদিকটা একটা অন্যরকম কিন্তু পরিবেশ। আর এই লাইনটাই কিন্তু চলে যাচ্ছে তিরুপতি। এখন সময় দুপুর 12:34। ট্রেন দাঁড়িয়ে রয়েছে কাটপাটি ঢোকার আগে চিত্তার বলে একটা স্টেশনে। এখানে কিন্তু প্রায় 40 থেকে 45 মিনিটের মতো দাঁড়িয়ে রয়েছে। মানে আমাদের ট্রেন কিন্তু বরাবরই অ্যাডভান্স যাচ্ছিল। এই স্টেশনে দাঁড়ানোর আগে পর্যন্ত কিন্তু 10-15 মিনিট অ্যাডভান্স ছিল, কিন্তু এখানে প্রায় 40 থেকে 45 মিনিট দাঁড়িয়ে গেছে। যতটা আশায় ছিলাম ততটাই কিন্তু নিরাশ হচ্ছি। এবার আস্তে আস্তে ট্রেন কিন্তু প্রায় প্রত্যেকটা স্টেশনে দাঁড়িয়ে যাচ্ছে। চিত্তারি স্টেশনে দাঁড়ানোর পর একটু আগানোর পর কিন্তু আবার আরেকটা স্টেশনে দাঁড়িয়ে পড়লো। এই স্টেশনটার নাম হচ্ছে সলিঙ্গুর। অ্যাকচুয়ালি এই স্টেশনটা ক্রস করার কথা ছিল সকাল 11:30টায়, এখন কিন্তু প্রায় 1:10-15 বেজে গেছে, মানে 1.5 ঘন্টার উপরে কিন্তু লেট। আর এটি কিন্তু কোনো হল্ট স্টেশন নয়, এটি ইন্টারমিডিয়েট স্টেশন। এরা টাইমের ব্যাপারে কিন্তু একদম সত্যি পাংচুয়াল, কারণ কালকেও 1:30টার সময় লাঞ্চ দিয়েছে, আজকেও কিন্তু একদম 1:30টার সময় লাঞ্চ দিয়ে দেওয়া আছে। চিকেন থালিতে দিয়েছে ভাত, এখানে রুটি দিয়েছে 3টে, আলু মটরশুঁটি ভাজা, ডাল দিয়েছে, বেশ ঘন ডাল, কালকের মতোই, কিন্তু ডালটা সত্যি আমার খুব ভালো লাগলো। টক দই দিয়েছে আর চিকেন দেওয়া হয়েছে, চিকেন 3 পিস। আর দেখুন একদম গ্রেভিটা কিন্তু একদম বাড়ির মতো। চিকেন থালি দেখেছিলাম, আর এটা হচ্ছে ভেজ থালি। ভেজ থালিতে একই জিনিস রয়েছে, ডাল রয়েছে, দই রয়েছে, রুটি, ভাজি, ভাত। আর চিকেনের বদলে দিয়েছে কিন্তু পনির দিয়েছে হচ্ছে 3 পিস। আর পনিরের সাথে কিন্তু বোধহয় ক্যাপসিকাম দেওয়া রয়েছে। হ্যাঁ, ক্যাপসিকাম রয়েছে। ওভারঅল সবকিছুই কিন্তু ভালো। মানে ট্রেনের খাবার বলে যে একটা বদনাম আছে, যে ট্রেনের খাবার একটা খারাপ মন্তব্য সবাই করে, সেটা কিন্তু এখানে আমি পেলাম না। তবে এটাও মানতে হবে যে এটা কিন্তু স্লিপার কোচ না, ফার্স্ট ক্লাস এসি কোচ। লাঞ্চে অপশন রয়েছে, চিকেন থালি রয়েছে, ভেজ থালি রয়েছে আর এগ থালি রয়েছে। আর এগ থালিতে কিন্তু 2টো করে ডিম দেয় না। দীর্ঘ 1937 কিলোমিটার পথ জার্নি করার পর আমাদের ট্রেন তার গন্তব্য শেষ করলো। এখন সময় 5:30। আমরা এসে পৌঁছলাম এসএমবিটি বেঙ্গালুরু। 1.5 ঘন্টা কিন্তু লেট রয়েছে আমাদের ট্রেন। যাই হোক, আমরা এই বেঙ্গালুরু থেকে এবার চলে যাব বেঙ্গালুরুর যে বিখ্যাত একটি হসপিটাল, মণিপাল হসপিটাল, সেই হসপিটালের কাছে একটি হোটেলের সাথে আমাদের আগে কথা বলা ছিল, সেখানে চলে যাব। তো এর পরের ভিডিও আসবে বেঙ্গালুরু স্টেশন থেকে কিভাবে ওই হোটেলে যাবেন এবং ওই হোটেলের সমস্ত তথ্য, কেমন কি রুম ট্যারিফ রয়েছে, কি কি সুবিধা রয়েছে, সবকিছু কিন্তু জানাবো পরের ভিডিওয়ে।
তো এই ভিডিওটি দেখার পর আপনারা পরের ভিডিওগুলি ফলো করতে পারেন। ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।